আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুকের আরও একটি জটিল সমস্যার সমাধান নিয়ে আমি জাকিরুল জ্যাক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো করে শিখতে থাকুন। সো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুকের নামটিকে প্রতিদিন পরিবর্তন করবেন, যেখানে কিনা একটি ফেসবুকের নামকে পরিবর্তন করতে হলে 60 দিন অপেক্ষা করতে হয়। আর 60 দিন অপেক্ষা করতে হবে না, আপনি কিন্তু চাইলেই আপনি প্রতিদিন সেটাকে পরিবর্তন করতে পারবেন। এবং কিভাবে পরিবর্তন করবেন এবং পুরো ভিডিওটিতে আমি দেখিয়ে দেব যে ফেসবুকের এই পরিবর্তনটা কিভাবে করবেন। এবং সেটাও আবার মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন বাটনটিতে ক্লিক করে অলে দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। সো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করার জন্য প্রদর্শন করছি আমার মোবাইলের স্ক্রিনটিকে। লক্ষ্য করতেছেন আমার স্ক্রিনটিকে। সো আমার মোবাইলের স্ক্রিনটিকে লক্ষ্য করলে প্রথমে আপনারা চলে যাব আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলে, অর্থাৎ ফেসবুকের প্রোফাইলের মাধ্যমে আপনারা কীভাবে নাম চেঞ্জ করবেন প্রতিদিন সেটাই আমি দেখিয়ে দেব। সো আমি আমার ফেসবুক অ্যাপসটিতে চলে যাচ্ছি। আপনি আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসটিকে ঢুকে পড়বেন এবং যেটা দেখবেন প্রথমে ফেসবুকের এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এরকম ইন্টারফেস আসার সঙ্গে সঙ্গে উপরে ডান পাশে দেখবেন 3 ডট লাইন্স নামে একটি অপশন আছে। আপনি 3 ডট লাইন্সে ক্লিক করবেন। 3 ডট লাইন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে চলে যাবে উপরে যে সেটিংস আইকনটিতে রয়েছে, সেই সেটিংস আইকনটিতে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে আসবে অনেকগুলো অপশন, যার মধ্যে থেকে আপনি নিতে পারবেন প্রথম যে অপশনটি রয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। অর্থাৎ আপনার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে, যেখানে নেম নামে একটি অপশন আছে। এই নেম নামে অপশনটিতে ক্লিক করলে এখানে আপনার নাম পরিবর্তনের অপশনগুলো চলে আসবে। দেখুন আমি ক্লিক করছি। নাম পরিবর্তনের অপশনটি আসার সঙ্গে সঙ্গে আপনার যে প্রোফাইলের নামটি আছে সেই প্রোফাইলের নামটি কিন্তু এখানে শো করবে। সো আপনারা এখান থেকে পরিবর্তন করবেন না। এখান থেকে পরিবর্তন না করি আপনারা একদম নিচে দেখুন প্লিজ নোট নামে একটি অপশন আছে, যেখানে লার্ন মোর নামে যে পয়েন্টটি আছে আপনারা সেই জায়গাটিতে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি আলাদা পেজে আপনাদেরকে ফেসবুক টিম নিয়ে যাবে, যেখানে কিনা আপনার অনেকগুলো অপশন দেওয়া থাকবে। এই অপশনের মাধ্যমে আপনাকে একটি মেসেজ দিতে হবে। সো আমরা দেরি না করে নিচে চলে আসলাম। একটু নিচে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন লেখা আছে ফাইন্ড আউট ওয়ে। ফাইন্ড আউট ওয়ে অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কিন্তু একটি অপশন পাবেন। আমি ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করে দিলাম, এরকম একটি অপশন আমাদের সামনে দিয়ে দিল, যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প এবং রেজন্ট এবং চেঞ্জ ইওর নেম অন ফেসবুক। অর্থাৎ আপনার নাম পরিবর্তনের কারণ সহকারে একটি ফর্ম ফিল আপ করতে হবে। একটু নিচে আসলেই দেখুন এই নাম পরিবর্তনের ফর্মটি কিন্তু এখানে দেওয়া আছে, যেখানে লেখা আছে ফিল আউট অফ দিস ফর্ম। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই নামটি অর্থাৎ চেঞ্জিং এবং নেমের যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু তারা দিয়ে দেবে যে আপনি কী নাম দিতে চাচ্ছেন। যদি আপনার এখানে নাম ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তিনটি নাম দেওয়া আছে, যদি আপনি দুইটি নাম ইউজ করেন ফার্স্ট নেম লাস্ট নেমে দিয়ে দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি যে কোনো একটি নাম দিয়ে দিলাম, যে এসকে সুজন, আমি এরকম একটি নাম লিখে দিলাম। এখানে নাম লিখে দেওয়ার পরে এখান থেকে আমি মিডল নেম থাকলে আমি কিন্তু মিডল নেমটাও দিয়ে দিতে পারবো। নাম লিখে দেওয়ার পরে দেখুন এখানে একদম নিচে আসলে এখান থেকে আপনাকে কিছু রিজন দেওয়া হবে যে আপনি কি কারণে নামটি চেঞ্জ করছেন। এই নামটি রিজনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম কতগুলো অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনি একদম নিচে যে অপশনটি রয়েছে আদার্স নামে, সে আদার্স নামে অপশনটি সিলেক্ট করে দিবেন। এই আদার্স নামে অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে চুজ ফাইল নামে একটি অপশন দেওয়া হবে। আপনি চাইলে এখান থেকে না দিতে পারেন, কারণ এটা হচ্ছে অপশনাল, এখানে কোনো ফাইল না দিলেও হবে। আর যদি দিতে চান সেক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ড বা আইডেন্টিটি আছে সরকারিভাবে, সেই আইডি কার্ডটি কিন্তু আপনি এখানে ইনক্লুড করে দিয়ে সেই নাম আইডি কার্ড অনুযায়ী নামটি দিতে পারেন, যার মাধ্যমে আপনি কিন্তু চাইলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী অথবা পাসপোর্ট
অনুযায়ী আপনার নামটি কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। সো এখান থেকে আপনাকে একটি কন্ট্যাক্ট ইমেইল দিতে হবে নিচে। এখান থেকে কন্ট্যাক্ট ইমেইলটি কিভাবে দিবেন, এই জিমেইলটি আপনি যে জিমেইলটি দিবেন সেই জিমেইলটি এখানে লিখে দেবেন। আমি আমার একটি জিমেইল এখানে লিখে দিচ্ছি। এখান থেকে একটি জিমেইল দেওয়ার পরে এইখানে আপনি সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এই জিমেইলটি দেওয়ার মূল কারণ হচ্ছে ফেসবুক টিম যদি কোনো কারণে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা ইমেইল দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক টিম আপনার এই ইমেইলে তারা মেসেজ করবে অথবা ইমেইল পাঠিয়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। সো এই জন্য আপনাকে এখানে কোনো ফেক ইমেইল আইডি দেওয়া যাবে না। আপনার জেনুইন যে জিমেইল যেটা আপনি ইউজ করেন এবং অ্যাক্টিভ আছে সেই জিমেইল আইডিটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজটি কিন্তু তাদের ইয়েতে চলে যাবে। দেখুন মেসেজটি যাওয়ার পরে এরকম একটি অপশন আসবে হেল্প সেন্টার। এখান থেকে আমি জাস্ট ফেসবুকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে একদম ব্যাগে চলে আসার পরে আপনাকে রিকোয়েস্টটি পাঠানোর পরে কিন্তু আপনারা এরকম একটি পেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে আবার চলে যাবেন এখানে আসার পরে আপনারা ডাইরেক্ট এরকম একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন যেখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কয়েকটি অপশন চলে আসবে এবং এখান থেকে সাপোর্ট অ্যান্ড ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সটিতে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম কিছু মেসেজ আপনাদের সামনে চলে আসবে যেখানে লেখা আছে আদার্স। এই আদার্সের মধ্যে যে এই মেসেজটি চলে আসছে, দেখুন আমি একটি ইমেইল তাদের করেছি, মেসেজ করেছি, রিপোর্ট করেছি, সেটা কিন্তু ওরা দেখেছে এবং এখানে ইনস্টল একটা মেসেজ দিয়েছে, ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর নেম। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার নাম দিয়েছে ইউর সাবমিট, হোয়াট ইউ সাবমিট, নিউ ফার্স্ট নেম হচ্ছে এসকে অ্যান্ড মিডল নেম অপশনাল, লাস্ট নেম দেওয়া আছে সুজন, রিজন দেওয়া আছে আদার্স। সো এখান থেকে আমি জাস্ট এখানে রিপ্লাই দিতে হবে। এখানে রিপ্লাই দিতে হবে কি, এখানে রাইট ইউ রিপ্লাই হিয়ার, রাইট ইউ রিপ্লাই হিয়ারের জায়গায় লিখবেন প্লিজ। সো গাইস এখানে আপনি রিপ্লাইয়ের মধ্যে কিন্তু এই মেসেজটি লিখতে পারেন যে প্লিজ আপডেট মাই নেম, আই হ্যাভ মেনি প্রবলেমস। এটা লেখার পরে আপনাকে সেন্ড বাটনটিতে ক্লিক করতে হবে। আর এটাকে লিখে সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনার ফেসবুকের নেমটি আপডেট হয়ে যাবে, অথবা সর্বোচ্চ লাগলে 24 ঘন্টা টাইম লাগে। 24 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক নেম অটো আপডেট হয়ে যাবে এবং নামটি অটো আপডেট হয়ে যাবে। এরকম করে আমি কিন্তু অনেকেরই ফেসবুক আইডি আপডেট করে দিয়েছি। এই নামগুলো অবশ্যই আপনার পছন্দের নাম হতে হবে, যেটা কিনা আপডেট করলে আপনার ভালো লাগবে। সো আপডেট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা প্রোফাইলে শো করবে না, হয়তো বা একটু সময় লাগতে পারে। সো এরকমভাবে আপনি কিন্তু প্রতিদিন আপনার প্রোফাইলটিকে আপডেট করতে পারেন, অর্থাৎ প্রোফাইলের নামটিকে আপডেট করে নিতে পারেন ফেসবুক টিমের কাছ থেকে। আর এটা মাত্র 60 দিনের অপেক্ষা করতে হবে না, 60 দিনের অপেক্ষা করতে হবে না, এটা প্রতিদিন চাইলে আপনি এটাকে আপডেট করে নিতে পারবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে আমার ভিডিওকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী কি ভিডিও আপনি চাচ্ছেন এবং কি দেখতে চাচ্ছেন, সেই ভিডিওটি অবশ্যই জানিয়ে দেবেন। সেই সাথে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে শুভকামনা রয়েছে এবং আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।